জায়গা জমি ফ্ল্যাট বাড়ি কেনার কথা ভাবছেন, কিন্তু কেনার আগে কি কি ডকুমেন্টস যাচাই করবেন সেটা জানতে পারছেন না, বা সেটা কিভাবে করবেন, বা কোথা থেকে ফ্ল্যাটটা নেবেন, বা কি কি পেপারস চেক করবেন সেটা জানেন না। চলুন, এই ভিডিওটা আপনাদের জন্য, যারা ফ্ল্যাট বা জায়গা জমি বাড়ি কিনতে চাইছেন তাদের জন্য। এই ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন, তাহলে জানতে পারবেন আপনাদের জমি বাড়ি বা ফ্ল্যাট কেনার আগে কি কি পেপার চেক করতে হবে। আমাদের পশ্চিমবঙ্গে বা কলকাতাতে প্রচুর বেআইনি কার্যকলাপ এই সমস্ত জায়গা জমি ফ্ল্যাট বাড়ি নিয়ে হচ্ছে। তার মধ্যে কিছু অন্যতম, যেমন অন্যের জায়গা দখল করে নিয়ে সেখানে কেউ বিল্ডিং করে দিয়েছে, বা বিল্ডিংয়ে কোনো স্যাংশন প্ল্যান ছাড়া বিল্ডিং করেছে, বা কোনো জলা জমি বা শালি জমিতে বিল্ডিং করে ফেলেছে, বা বিল্ডিংয়ের প্ল্যান স্যাংশন আছে G+3 বা G+2 বা G+4, সেটা আরও এক্সটেন্ড করে বাড়িয়েছে, তো উইদাউট স্যাংশন। তো এই যে বিভিন্ন রকমের জটিলতার প্রবলেম হতে পারে। তো যদি আপনি জায়গা কেনেন, তাহলে জায়গার পেপারস চেক করতে হবে। ফ্ল্যাট কিনলে ফ্ল্যাটের পেপারস চেক করতে হবে। তো যদি সেই জায়গার মালিকানা কে সেটা দেখতে হবে, এবং মালিকানা পরপর যে টাইটেল, যে কার থেকে কে পেলো, কার থেকে কে কীভাবে পাচ্ছে, তার ডেট নাম্বার বা তার প্রসিডিওর, সেটাকে আপনাকে দেখতে হবে। সেটাকে বলে টাইটেল সার্চ রিপোর্ট। এবং তারপরে আপনারা যার থেকে জায়গাটা কিনছেন তার নামে বিএলআরও রেকর্ড আছে বা মিউটেশন আছে কি না, এবং আপ টু ডেট ট্যাক্স রিসিপ্ট, মানে খাজনা, এখন তো খাজনা নেই, বা ট্যাক্স রিসিপ্ট পে হচ্ছে কিনা লোকাল অথরিটিতে, সেই জিনিসগুলো কিন্তু আপনাকে দেখে নিতে হবে। এবং তার সাথে সাথে সেখানে জমিটির ক্লাস কি আছে, মানে শালি জমি নাকি না বাস্তু জমি, সেটাও আপনাকে দেখে নিতে হবে। তো এটা জায়গা কেনার আগে সার্চিংটা আপনাকে অবশ্যই করে করতে হবে, জায়গার পেপার চেক করতে হবে। যদি আপনি ফ্ল্যাট কেনেন, সেম জায়গার পেপারসও আপনাকে চেক করতে হবে। তার সাথে সাথে বিল্ডিংটি স্যাংশন আছে কি না, যদি ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট হয়ে থাকে ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট দেখতে হবে। ডেভেলপমেন্ট যদি পাওয়ার দিয়ে থাকে ডেভেলপমেন্ট পাওয়ার অফ অ্যাটর্নিও দেখতে হবে। এবং তাদের ডেভেলপার্স অ্যালোকেশন বা অনার অ্যালোকেশন, আপনি যে অ্যালোকেশনে ফ্ল্যাটটা নেবেন সেই অ্যালোকেশনটা ঠিকঠাক আছে কি না সেইগুলোকেও আপনাকে দেখতে হবে। এবং বিল্ডিংয়ের কমপ্লিশন সার্টিফিকেট আছে কি না সেটাও দেখতে হবে। তো এরকম কি ডকুমেন্টসগুলো আপনাকে দেখে নিতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টস যদি আপনি দেখে নেন, তাহলে কিন্তু আপনাকে ঠকতে হবে না। আর যদি এইগুলো না দেখে নেন, সেক্ষেত্রে কিন্তু ঠকার সম্ভাবনা থেকেই থাকে। তো আমি আপনাদেরকে বলবো, যখন আপনি কোনো জায়গা জমি বা ফ্ল্যাট বাড়ি কিনতে চাইছেন, কারণ অনেকের জীবনের সঞ্চয়ের ম্যাক্সিমাম টাকা এখানেই দিয়ে হয়তো একটা জমি বা ফ্ল্যাট বাড়ি কিনছে, তো তাদের জন্য বিশেষ করে সেটা আরও প্রবলেম। আর প্রত্যেকেই যখনই আমরা ফ্ল্যাট বাড়ি জমি কিনি না কেন, তো আমাদের তো সেটা অবশ্যই করে চেক করে যাচাই করে নেওয়া উচিত, যাতে ঠকতে না হয়, কারণ আমরা তো কেউই ঠকতে চাই না। তো সেই কারণে অলওয়েজ এইগুলো যদি চেক করে নেন, সেক্ষেত্রে কোনো রকমের সমস্যা হয় না। আর চেষ্টা করবেন, যদি নিজে না পারেন, কোনো লোকাল বা কোনো অভিজ্ঞ আইনজীবী যারা এই সমস্ত পেপারসপত্র নিয়ে ডিলিংস করে, তাদের দিয়ে আপনারা সার্চিং করে নিতে পারেন, সার্চিং রিপোর্ট নিয়ে নিতে পারেন, প্রপার্টি ডকুমেন্টস ভেরিফিকেশন, দেন তাদের লিগাল ওপিনিয়ন নিয়ে যদি আপনি প্রপার্টিটা কেনেন, সেক্ষেত্রে এই সমস্ত ঠকার চান্স থাকে না। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি যে আপনারা যে কোনো ধরনের প্রপার্টি, জায়গা জমি, ফ্ল্যাট বাড়ি কেনার জন্য কোনো লয়ার, অভিজ্ঞ যে প্রপার্টি বিষয়ে ডিল করে, তার সাথে যোগাযোগ করে দেন কিনবেন। আর যদি বিস্তারিত কিছু যদি জানারও থাকে, আপনারা কমেন্টে কমেন্ট করুন, বা আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমরা অলওয়েজ আপনাকে হেল্প করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, আর আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অলওয়েজ সতর্ক থাকবেন।